বলেছি না চুপ করতে, না হলে একদম চুপ। আগে ভেতরে তোমরা দুজন থাকবে আর আমিও থাকবো। কেউ জিজ্ঞাসা করলে বলবে আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট। মুখ খুললে লাশ পড়ে যাবে। না, আমাদের মারবেন না, আপনি ভেতরে চলুন, ভেতরে চলুন। ভেরি গুড, লক্ষ্মী মেয়ে, এই তো চাই। চলো। বলি, কারা গো তোমরা? আমরা মেহেন্দি করতে এসেছি। ও হ্যাঁ, বলি মেহেন্দি করানোর লোকজন চলে এসেছে গো। বৌদিমণি, এই এসো এসো, তোমরা ভেতরে এসো, এসো বৌদিমণি। এসো। কি দরকার ছিল বলো তো, এরকম একটা সাজগোজ কেন করালে আমাকে? দেখো তো কি সুন্দর লাগছে সেজে। বসো। না না, আমি একটা কথা বলছি, সব মেহেন্দি টেহেন্দি করানো কোনো দরকার ছিল? জোর করে মেহেন্দি করাবে নাকি তোমরা? না 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 ঐশানি, মেহেন্দি তো করতেই হবে, প্লাস মেহেন্দি ছাড়াও সব ইভেন্টস করতে হবে। একদম। আসলে কি হয়েছে বলো তো, খাজনার থেকে বাজনা এখন বেশি হয়ে গেছে। আরে বাবা, বাজনা বেশি হোক না, মাঝে মাঝে বাজনা বেশি হওয়া ভালো। ঠিক তাই, বাজনা বেশি হওয়া দরকার। কি বলেন মিস্টার নতুন জামাই? কি ব্যাপারে? বাজনা বেশি হওয়া দরকার না? হ্যাঁ দরকার, বাজনা তো দরকার। আরে দরকার দরকার, 100 বার দরকার। বৌদি জমে যাবে। না না, আমি বলছি মেহেন্দির আগে একটু গান বাজনা হওয়া তো দরকার নাকি? হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু রিক্তা, মেহেন্দিটা না মহিলাদের অনুষ্ঠান। তাই জানো তুমি? হ্যাঁ জানি, পুরুষরা গান গাইতে পারবে। ওতে গাইবো তো বলছি না, কি করে? কিন্তু বাজাতে তো পারি। হ্যাঁ বাজাতে তো পারোই। তাহলে বাজনা, বাজনা।
এ কি, এগুলো কি? এটা তো মেহেন্দি না, এটা তো রক্ত। মানে এটা কি, কে পড়ালো এটা? কোথায় গেল মেয়েটা? মানে আরে কোথায় গেল মেয়েটা, কোথায় গেল? কি হয়েছে? আরে কে পড়ালো মেহেন্দিটা? দেখো এটা কি, দেখো। এ কি, এ তো রক্ত বেরোচ্ছে, হাতে রক্ত এলো কোথা থেকে? কে পড়ালো আমাকে মেহেন্দিটা? এতক্ষণ কে পড়ালো? আগে আমাদের সহকারী। সে কোথায়? সে কোথায়, তাকে ডাকো। সে কোথায় চলে গেল? আরে এটা তো মেহেন্দি না, এটা তো রক্ত। হাতে রক্ত কোথা থেকে এলো আমি তো বুঝতে পারছি না। মেয়েটা কোথায় গেল তোমরা? কি হয়েছে? এটা কি, কি লেখা এটাতে? মরণ, মরণ, মরণ। এটা মেহেন্দি নয়, এটা রক্ত। এটা মেহেন্দি নয়। কে লিখে গেল? কোথায় গেল সে মেয়েটা? কে লিখে গেল? এটা মেহেন্দি নয়, এটা রক্ত। কোথায় গেল সে? কে লিখে গেল? কই দেখি হাতটা দেখি। ইমনি তোমার ফোন। হ্যালো, মরণ, মরণ আসছে, মরণ। রিকশনের সাথে বিয়ে হওয়ার আগেই নয় রিকশন মরবে, নয় তুমি মরবে। কে তুমি? তুমি এসেছিলে তাই না? তুমি এসেছিলে তো। সামনে এসো, সামনে এসো। আসবো তো, আসবো, আর চিন্তা নেই, সকলের সামনে আসবো। বিয়ে করবে? হুম? জীবনে সঙ্গী চাই, সাথী চাই। হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? পারলে সামনে আসুন। রিক, আসবো রিক, আসবো, কে? আসবো। এত ব্যস্ততা কিসের? ব্যস্ত হচ্ছ কেন? অনেক কিছু বাকি রয়ে গেছে, অনেক বোঝাপড়া বাকি রয়ে গেছে। কে তুমি? আমার নাম হ্যালো, হ্যালো, হ্যালো। বলেছিলাম না ও আসবে, ও এখানেই আছে। আমি তো বলেছিলাম ও আসবে। হতে পারে না, ও হতে পারে না ঐশানী।
আমিও তো সেটাই ভাবছি, এটা কিছুতেই সম্ভব নয়। ও তো নেই, ও তো শেষ। কার কথা বলছেন? কে সে? সব ব্যাপারে তোমার এত নাক গলাতে হবে না। চলো ঈশানী, চলো আমার সাথে এসো। দাদা, হুম? কি হলো বলতো ব্যাপারটা? কে জানে, জানি না, বুঝলি, বুঝতে পারছি না। ঐশানী যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তাহলে তাহলে কি? তাহলে তাহলে সামনে অনেক বড় বিপদ আছে। হ্যালো, কে বলছেন? পূর্ণ গাঙ্গুলি। না না, ফোন ট্র্যাক করে কোনো লাভ নেই সংকল্প। এর আগেও তুমি আমার ফোন ট্র্যাক করার চেষ্টা করেছিলে, তুমি আমাকে খুঁজে পাওনি, আর পাবেও না। একটা কথা কান খুলে শুনে রাখো সংকল্প, আমার স্ত্রীর সঙ্গে তুমি যা করেছো তার ফল তোমায় ভুগতে হবে। ইউ কাওয়ার্ড! লুকিয়ে আছো কেন? তোমার স্ত্রীর প্রতি যদি তোমার এতই ভালোবাসা থাকে তাহলে তুমি লুকিয়ে আছো কেন? তুমি সামনে এসো, তুমি সামনে এসো। কাওয়ার্ড! কাওয়ার্ড আমি নই, কাওয়ার্ড আমি নই। কাওয়ার্ড সে যে একটা নিরপরাধ মানুষের পিঠে গুলি করে, সে কাওয়ার্ড, নিজের ব্যভিচার চরিতার্থ করার জন্য। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না? তুমি ছিলামকে ভালোবাসতে বলে সেই সময় তুমি আমাকে গুলি করেছিলে। তারপর তুমি ছিলামকে তোমার বাড়িতে নিয়ে গেছো, তাকে তাকে তুমি পেতে চেয়েছিলে। তুমি এতটাই নীচ, এতটাই ঘৃণ্য। চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। একদিনের জন্য হলো আমার স্ত্রীর হাজত বাস হয়েছে, তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না সংকল্প, কোনোদিন না। যে বুলেটটা তুমি আমার পিঠে বিঁধিয়েছিলে সেটা আমার কাছে যত্ন করে রয়েছে। তুমি আমার পিঠে গুলি বিঁধিয়েছিলে, আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে তোমার কপালে শুট করব। আমাকে শুট করতে হলে তোমাকে আমার সামনে আসতে হবে। আমার সামনে এসো তুমি। কাওয়ার্ড, আমার সামনে এসো তুমি। কি হয়েছে কি? ক্রিমিনাল, ক্রিমিনাল, তুমি একটা ক্রিমিনাল। তুমি আইনের চোখে অপরাধী, তুমি সামনে এসো। তুমি যদি নিজে থেকে সামনে এসে ধরা না দাও, আমি তোমাকে খুঁজে তুলে এনে তোমার এমন পানিশমেন্টের ব্যবস্থা করবো না তুমি তুমি ভাবতে পারছো না, তুমি কল্পনাই করতে পারছো না। কি হয়েছে কি? আপনি একটু শান্ত হন, আপনি শান্ত হন। হেই হেই, কাম অন, কাম অন। তুমি আমার সামনে এসো, আমার সামনে এসো তুমি। আসবো, আমি আসবো, আর যেদিন তোমার সামনে আসবো সেই দিনই তোমার শেষ দিন হবে। এই, কি হয়েছে কি? হ্যাঁ, আপনি একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। কে ফোন করেছে? কে ফোন করেছে দেখি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কে? আমি প্রিয়ম বলছি। সংকল্পের জন্য আজ আমার স্ত্রী হাজতে আছে। তোমার দিদি, তোমার তোমার মা বাবা তোমার জন্য যা না করেছে তার থেকে অনেক বেশি করেছে তোমার দিদি। আর তুমি ওখানে বসে বসে ফেস্টিভ্যাল করছো, আনন্দ উৎসবে মেতে উঠেছো। স্বার্থপর, ইউ সেলফিশ। আমি সেলফিশ নই। হ্যাঁ হ্যাঁ, তুমি স্বার্থপর, ইউ আর সেলফিশ। তোমার দিদি কারোদের অন্ধকারে আছে, আর তুমি আলো ঝলমলে রাতে সবার সঙ্গে বিয়ে বাড়ি সেলিব্রেট করছো। প্রিয়ম, প্রিয়ম, ফোনটা আমাকে দাও। হ্যালো, হ্যালো, তুমি আমার সামনে এসো, তুমি আমার সামনে এসো। আসবো আমি সংকল্প, আসবো আমি সামনে। আর যেদিন সামনে আসবো সেদিন বুলেট আমার, সময় আবার, শুধু লাশ তোমার। এই ফোন কাটবে না। এই, হ্যালো, হ্যালো।
বড় সাহস, ওর এত বড় সাহস! ও বলছে ওনাকে আমাকে শুট করবে, আমাকে শুট করবে। ও ছাড়বো না ওকে, আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। আপনি শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। আমার দিদি কোথায়? তোমার দিদি কাস্টাডিতে। কি বললেন? তোমার দিদি জেল কাস্টাডিতে। আমার দিদি জেল কাস্টাডিতে? একটা দাগি ক্রিমিনাল, জাল ওষুধের কারবারি, বর্ডার জুড়ে 2 নম্বর ব্যবসার সঙ্গে যুক্ত, সেই তরুণ গাঙ্গুলি তোমার স্বামী। তুমি কাকে চাওছিলাম? তোমার হাজবেন্ডকে চাও নাকি তোমার বোনকে চাও? দুজনের মধ্যে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে ছিলাম। দিদি ভাই, কে? সাধুকা কেমন আছো দিদি ভাই? এটা তো বুঝতে পেরেছ যে বিপিনের সঙ্গে পাঙ্গাটা নিলে হাজত বাস হয়। নিশ্চয় বুঝতে পেরেছ। তোমাকে দেখলে আমার বড় খারাপ লাগে দিদি ভাই। আজকে তোমার পাশ দিতে কেউ নাই, তোমার বর নাই, তোমার বোন নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ নাই। তোমার কি হবে দিদি ভাই, কি হবে? এখানে কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। যাব, চলে যাব, তো যাওয়ার আগে দুটো কথা জিগাবো। বৌমা পিয়ম ব্যানার্জির শোরুমে কত শাড়ি কোথা থেকে এলো দিদি ভাই? কি হলো, চুপ করে আছো কেন? সে কথার উত্তরটা দাও। তুমি এখান থেকে চলে যাও বিপিন, চলে যাও বলছি। যাব, চলে তো আমি যাব। আজকে হাজত বাস হয়েছে, কালকে বাইরে বেরোলে একেবারে তোমাকে ধরে ছেড়ে দেবে বিপিন। দিদি ভাই, বিয়ে লাগছে তো? বিয়ে সেলাই দিদিমণির বাড়ি, সেলাই টেক্সটাইলে তো বিয়ে লাগছে। আমি যাব ভাত পেড়ে খেতে, বড় ক্ষুধা। আর ওদের বাড়িতে ভালো ভালো খাওয়া দাওয়া হবে, মাছটো, মাংসটো, মন্ডা, মিঠাই। তুমি যাবে না? সাজুগুজুটু করে তুমি যাবে না? তোমার বোন বিয়ে বাড়িতে সাজুগুজু করছে, নাচাগানা করছে, মন্ডা মিঠাইটো খাচ্ছে, হ্যাঁ? তুমি যাবে না দিদি ভাই? আর তোমার বর
তোমার বরকেও তো পুলিশ খুঁজছে। একবার যদি খপ করে হাতের ভিতরে পায় না, তাহলে ধরে একেবারে পুরো ছিঁড়ে দেবে। কেউ না জানুক, আমি তো জানি দিদি ভাই যে বৌমার শোরুমে শাড়িগুলো তুমি পাঠিয়েছ। বিপিন সেটা মনে রাখবে, মনে রাখবে বিপিন। চলি। বিপিন